আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী, সালামি স্টিল প্রেজেন্টস আল কোরআনের বাণী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে দেখছেন চ্যানেল 9, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সালাম স্টিল প্রেজেন্স আল কোরআনের বাণী, পাওয়ার্ড বাই মুস্তফা ডোর। কো স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং রো আফজা। প্রিয় দর্শক, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মাহে রমজান এলো বছর ঘুরে সকল মুমিনের দ্বারে দ্বারে। সারা মাস জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কারি শামসুল আলম। প্রিয় দর্শক, আপনারা চ্যানেল 9-এ দেখছেন এই চমৎকার আয়োজন। সারা মাস জুড়ে আপনাদের জন্য থাকছে কালামে পাকের তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা ও তাফসির। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই শুনে আসি সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. والذين يؤمنون بما أنزل إليك
أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন কালামে হাকিমের তেলাওয়াত। পরন্ত বিকেলে ইফতারির সামনে নিয়ে পরন্ত বিকেলে রমজানের শুরুতেই সেই কালামে হাকিমের তেলাওয়াত শুনে হয়তো আপনাদের বিমোহিত হয়েছেন। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। আপনারা দেখছেন সালাম স্টিল প্রেজেন্স আল কোরআনের বাণী, পাওয়ার্ড বাই মুস্তাফা ডোর। স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং রো আফসা। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন চ্যানেল 9। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। আপনারা দেখছেন সালাম স্টিল প্রেজেন্স আল কোরআনের বাণী, পাওয়ার্ড বাই মুস্তাফা ডোর। স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং রো আফজা। প্রিয় দর্শক, বিরতির আগে আমরা শুনছিলাম সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত। চলুন দর্শক, শুনে আসি আজকের তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা ও তাফসীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রীতিদিন শুভেচ্ছানির মাহে রমাদান মুবারক। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাহে রমাদান আমাদের প্রাণের মাস, আমাদের কলিজার মাস, যে মাস অত্যন্ত আকাঙ্ক্ষিত, যে মাসটি মহিমান্বিত, যে মাসে এমন একটি রাত রয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহিমান্বিত রজনী, যাকে বলা হয় লাইলাতুল কদর। এবং যে প্রসঙ্গে, লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা অবতীর্ণ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সে মাসে উপস্থিত হয়েছি, এই জন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি অসংখ্য অগণিত শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মাহে রমাদানে আমরা প্রবেশ করেছি, যে মাসে রয়েছে বরকত, রহমত, মাগফিরাত, নাজাত, সব কিছুই রয়েছে এই মাসে। যে মাসকে ঘিরে অনেক কাহিনী, অনেক কিছু, অনেক রহমত, অনেক বরকত, আল্লাহর অনেক অনেক বারাকা যে মাসে বৃষ্টির মতো নাজিল হতেই থাকে। এই মাসকে ঘিরে আরও অনেক 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 বারাকা রয়েছে, অনেক রহমত রয়েছে। আমরা পুরো মাস জুড়ে বারাকা এবং রহমতের তালাশ করতেই থাকব। এ মাসে এমন একটি রাত রয়েছে যেটি হাজার মাসের চেয়ে উত্তম। একটি রাত্র ইবাদত করলে হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াবের অধিকারী একজন মুমিন বান্দা হন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিছুক্ষণ আগেই আমরা অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে হযরত কারি সাহেব মুহতারামের কণ্ঠে তেলাওয়াত শুনলাম। আসুন দেখি তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেই বললেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউই জানেন না। অর্থাৎ পবিত্র কালামে হাকিমের শুরুতেই আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতার একটি প্রকাশ ঘটালেন। এবং আমরা যে অক্ষম, আমরা যে আসলে কিছুই না, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা অত্যন্ত কম, খুবই ছোট পরিসরে, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের শুরুতেই ঘোষণা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশই নেই। সুবহানাল্লাহ, হুদাল লিল মুত্তাকিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকিনদের জন্য রয়েছে এর মধ্যে হেদায়েত। অর্থাৎ এই কোরআন থেকে হেদায়েত পাবে তারাই, কোরআনের হেদায়েত তারাই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত জুড়ে দিলেন, কারা? তারা হতে হবে অবশ্যই তাকওয়ার অধিকারী, মুত্তাকি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন মাহে রমাদান প্রসঙ্গে আয়াতে কারিমা, যেটি আমরা সকলেই জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। আমরা সূরা বাকারার একেবারেই শুরুতেই পেলাম যে এই কোরআন দ্বারা তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি। অর্থাৎ মাহে রমাদান যে উদ্দেশ্যে নাজিল হয়েছে, যে উদ্দেশ্যে আমাদের সামনে এসেছে, মাহে রমাদান হেদায়েতের বার্তা নিয়ে, এই কোরআন হেদায়েত একই সুতায় গাথা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা জেনে নিই মাহে রমাদানটা আসলে কেমন, কি জিনিস। মাহে রমাদান, এই রমাদান শব্দের মধ্যে 5টি শব্দ রয়েছে, র, মিম, দদ, আলিফ এবং নুন। এই 5টি শব্দের সমন্বয়ে মাহে রমাদান, এই রমাদান শব্দটি। প্রত্যেকটি শব্দের মধ্যে রয়েছে আলাদা 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 বৈশিষ্ট্য এবং আলাদা আলাদা বিশ্লেষণ। র দ্বারা বোঝা যায় রিদওয়ানুল্লাহ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি। এরপরে রয়েছে মিম, মিমে মাগফিরাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জিত হলেই আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করবেন, আল্লাহর ক্ষমা রয়েছে। এরপরে রয়েছে দদ, জিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলার ক্ষমা পেলেই জিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেবেন, কাছে টেনে নেবেন, জিম্মা আল্লাহর জিম্মায় নিয়ে নেবেন। এরপরে রয়েছে আলিফ, আলিফ দ্বারা বোঝা যায় উলফাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। অর্থাৎ প্রথমে আল্লাহর সন্তুষ্টি, এরপরে রয়েছে আল্লাহর ক্ষমা, এরপরে রয়েছে ক্ষমা পেলেই একজন মানুষকে আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় নিয়ে নেবেন। নিজ জিম্মা নেওয়ার পরে উলফাতুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। এরপরে সর্বশেষ রয়েছে নুন, যেটাতে নিয়ামতুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার নিয়ামত। অর্থাৎ র, মিম, দদ, আলিফ, নুন, রিদওয়ানুল্লাহ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির পরে মাগফিরাত, মাগফিরাতের পরে আল্লাহ তাআলার জিম্মা, অর্থাৎ আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিজে পরিচালনা করবেন সেই বান্দাকে। এরপরে রয়েছে আল্লাহর ভালোবাসা, ভালোবাসা পাওয়ার পরে আল্লাহ তাআলা যাবতীয় নেয়ামত দিয়ে বান্দাকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার রমাদানের বিশ্লেষণ আমরা জানলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন যেই আয়াতে কারিমাগুলো আমরা তেলাওয়াত শুনলাম, এগুলোর বাকি অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ রাখলেন। বাকি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে গায়েবের উপর, অদৃশ্যের উপর, অর্থাৎ আল্লাহ তাআলাকে আমরা দেখছি না, তিনি গায়েব, সর্বদাই। আল্লাহকে না দেখেও তার উপরে যে ঈমান আনা যায়, এটাই হলো প্রকৃত ঈমান, মুমিনের লক্ষণ। এরপরে নামাজের কথা বলা হলো, যাকাতের কথা বলা হলো। এরপরে রয়েছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কালাম যা কিছু অবতীর্ণ করলেন, এগুলোর উপরে ঈমান, বিশ্বাস স্থাপন করা, এবং পূর্ববর্তীতে যে সমস্ত নিদর্শনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য প্রেরণ করেছিলেন, এগুলোর উপর বিশ্বাস করা। এবং এরপরে রয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পরকালে বিশ্বাসী। সর্বশেষ 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হেদায়েত প্রাপ্ত হয় এবং তারাই সফলকাম হয়। অর্থাৎ যারা ঈমান আনে, যারা কোরআন শরীফের উপরে বিশ্বাস করে এবং এই কোরআনের উপরে মহব্বত রাখে, যারা তাকওয়া পরহেজগারি অবলম্বন করে এবং যারা নামাজ আদায় করেন, যাকাত আদায় করেন এবং পূর্ববর্তী এবং বর্তমানের কিতাবগুলির উপরে ঈমান রাখেন, তারাই সফলকাম, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। মাহে রমাদানের এই প্রথম প্রহরে, আজকের এই প্রথম দিনে আমাদের দৃঢ় প্রত্যয় এবং দৃঢ় টার্গেট হোক সবগুলো রোজা সুন্দরভাবে হক আদায় করে যেন আমরা রাখতে পারি, এর মাধ্যমে যেন সুপথ প্রাপ্ত হতে পারি, হেদায়েত প্রাপ্ত হতে পারি, পাশাপাশি তাকওয়া যেন আমাদের সকলেরই অর্জিত হয়, এ বিষয়টি যেন কোনোভাবেই মিস না হয়ে যায়। পাশাপাশি নামাজ, যাকাত
এবং ঈমানের যাবতীয় অন্যান্য বিষয়গুলি মাহে রমাদানের শুরু থেকেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি যেন কোনোটি ছুটে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটল অবিচল রাখেন। যে যেখান থেকে আলোচনা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের প্রিয় মুফাসসিরের কণ্ঠে অসাধারণ কোরআনের তাফসির এবং তর্জমা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। আপনারা দেখছেন সালাম স্টিল প্রেজেন্স আল কোরআনের বাণী, পাওয়ার্ড বাই মুস্তাফা ডোর। কো স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং রো আফসা। দর্শক সঙ্গেই থাকুন, দেখতে থাকুন চ্যানেল 9। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী। দর্শক, বিরতির পূর্বে আপনারা শুনছিলেন তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা ও তাফসির। চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে একটি শুনে আসি একটি ইসলামী সঙ্গীত। পৃথিবীর সেরা কথা, সেরা উপমা, সত্যের আলোয় ভরা নাই তুলনা। পৃথিবীর সেরা কথা, সেরা উপমা, সত্যের আলোয় ভরা নাই তুলনা। দোজাহানে কামিয়াবি এসো জানি, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী। সালামি স্টিল প্রেজেন্টস আল কোরআনের বাণী। জীবন চলার পথ আলোকিত হয়, রবের বাণী এ যে সেরা বিষয়। জীবন চলার পথ আলোকিত হয়, রবের বাণী এ যে সেরা বিষয়। এসো কথায় কাজে সকলেই মানি, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী। সালামি স্টিল প্রেজেন্টস আল কোরআনের বাণী। যেথা কোরআনের কথা নিয়ে আলোচনা হয়, রহমতের আলো সর্বদা রয়। কোরআনের কথা নিয়ে আলোচনা হয়, রহমতের আলো সবখানে রয়। পাক কালামের বাণী জীবনেই মানি, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী। সালামি স্টিল প্রেজেন্টস আল কোরআনের বাণী। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন কি অসাধারণ একটি চমৎকার ইসলামী সঙ্গীত। পরন্ত বিকেলে ইফতারি সামনে রেখে আপনারা অপেক্ষা করছেন ইফতারির জন্য, আজানের জন্য। আল্লাহ পাক একটি হুকুম দান করেছেন, হয়তো আপনি ইচ্ছা করলেই খেতে পারছেন না। এই যে আল্লাহর ভয়, এই ভয়ের কারণেই আমরা হয়তোবা নাজাত পেয়ে যেতে পারি। আল্লাহ পাকের উপরে কতটা আস্থা, কতটা বিশ্বাস আমাদের রয়েছে, আমরা চাইলেও আসলে খেতে পারছি না। আমরা টিভি সেটের সামনে যারা বসে রয়েছি, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সালাম স্টিল প্রেজেন্স আল কোরআনের বাণী, পাওয়ার্ড বাই মুস্তাফা ডোর। কো স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং রো আফসা। দেখতে দেখতে একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সেরা কথা, সেরা উপমা, সত্যের আলোয় ভরা নাই তুলনা। দোজাহানে কামিয়াবি এসো জানি,
আ